আমাদের যারা মিত্ররা আছে তারা কাঁধে কাঁধ রাইকা মাঠে নামছেন। এবার মোটামুটি পঞ্চ পাণ্ডবের মধ্যে 3 পাণ্ডব চলে আসছে। একটা হচ্ছে লেবানন, একটা হচ্ছে ইয়েমেন, একটা হচ্ছে গা ওই যে যা ধাপে ধাপে সবাই খেলতেছে। এইবার যে জিনিসটা মারছে কিরে কিরে হাইপারসোনিক বুঝছেন তো, পুতিন কাকুর সেই বিশেষ মেশিন রাশিয়ার তৈরি শুধু না, অনেক দেশই বানায়, বাট এটার যে উচ্চতর কার্যকরী ক্ষমতা এটা অন্যরকম। বাংলাদেশে কয়টা আছে আমি জানি না, বাট ইয়েমেনের কাছে প্রচুর আছে। মাঝে মাঝে মারে সময় বুঝা। যখন আমরা দেখছি যে ইসলি একাধারে লেবাননে গতকাল অভিযান চালাইছে, আমাদের ওইখানেও চালাচ্ছে, আবার এদের পক্ষ হইয়া আমেরিকা 2 ধাপে অলরেডি ঘটনা ঘটেছে ইয়েমেনে, অনেকগুলা প্রাণ ইয়েমেনেও তারা এই ঘটনা ঘটাইছে। পাল্টা একটা ক্ষুধা ছিল যে কখন এই ক্ষুধাটা মিটাবে, তো মিটাই ফেলছে। দর্শক, ইসলির ভূমিতে আবারও হাইপারসোনিক পটাকার চাষ করেছে, হ্যাঁ মানে উৎপাদন ঘটিয়েছে আমাদের ইয়েমেনের বীররা। একদম রাজধানীর মূল উপকণ্ঠের শহরে জিনিসটা তারা সুন্দরভাবে পৌঁছাই দিছে। পোতাই গেছে এদের আয়রন ডোম, কাজে দেয় নাই, বিশ্ববিখ্যাত প্রযুক্তি। তবে ইসলির বক্তব্য যে তারা নাকি আমাদের বীরদের পাঠানো মেশিনটারে আকাশে উড়াই দিছে, কিন্তু বীররা বলছে ভিন্ন কথা। বীররা বলছে যে এটা সামরিক একটা চৌকিতে গিয়া আদর করে দিয়ে আসছে। তারপর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল বিমানবন্দর সেটার ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, এরপর আবার এটা চালু হয়েছে। বীরদের এই অভিযানের কারণে অধিকৃত আল-কুদস সহ 20টিরও বেশি শহর এবং বসতিতে জনগণের মধ্যে টেনশন আবার তাদেরও শুরু হয়েছে। কেন এগুলা যাদের উপরে আসে, ইসলির গণমাধ্যম কি বলে, ডাজেন্ট ফ্যাক্ট, সাধারণ জনগণ বিপদে পড়ে। এমনকি আমাদের বীরদের টার্গেট ছিল বেন গুরিয়ন বিমানবন্দর, এর পাশাপাশি আপনার এখানে আরেকটা হচ্ছে কি বলা হয় যে একটা মার্কিন যুদ্ধ জাহাজ। আমাদের বীররা ফিলি 2, ওটার নাম নিতে পারলাম না, একটা সুপারসোনিক হাইপারসোনিক এই পতাকা দিয়ে আপনার তাদের বক্তব্য যে এই বেন গুরিয়ন বিমানবন্দরের জানালাগুলারে বাড়তি অংশ ছিল সমান করে দিছে। বীরদের বলছে যে আপনার ব্রিটিশ রণতরী হ্যারি ট্রুম্যান এবং সাগরে থাকা অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে এগুলোরও খুব শীঘ্রই এই কিরে কিরে চোক্কা ভালোবাসা তারা পাঠাবে। আমেরিকা বলছে যে আরো বড় ধরনের অভিযান আমাদের বীরদের দেশে তারা চালাবে।